আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে অনুরোধ করব যে আমি আপনাদের জন্য যে কষ্ট করে যে কিতাব থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে আমরা পীরপন্থী মানুষ, আমরা বাংলা পীর মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনাকে ভালোবাসি। তিনার কিতাব আমাদের কাছে অনেকের কাছে নেই, তো সেই জন্য আমি আপনাদের কাছে মুজাদ্দুদুজ্জামানের কিতাব অনুযায়ী আলোচনা করি। তো আপনারা বক্তব্যগুলো প্রত্যেকে শুনবেন এবং একটা করে শেয়ার বা লাইক করবেন, তাহলে আমি বুঝবো যে না আপনারা বক্তব্যগুলো শুনছেন। তো আজকে আলোচনা করব যে নতুন ফিতনা আমরা শুনতে পাচ্ছি, যে যখন নামাজ হয়, জামাতে যখন নামাজ পড়া হয়, তো ইমাম সাহেব যখন নামাজ পড়ানোর পরে যে আপনার একত্রিতভাবে মোনাজাত করা হয়, একত্রিত এইরকম করে আমরা যখন মোনাজাত করি, এই মোনাজাতটা করা যাবে কিনা, সবাই মিলে একত্রিতভাবে ইমাম মোনাজাত করে, মুসল্লিরা আমিন আমিন করে, কিন্তু একত্রিতভাবে মোনাজাত করা যাবে কিনা, এই সম্পর্কে হাদিস থেকে প্রমাণিত রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব যে ফুরফুরা শরীফ পীর মুজাদ্দুদুজ্জামানের যে সমস্ত কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোর মধ্যে আছে কিনা। ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাব থেকে কি আমরা দেখব, এবং মুদ্দালাল নামাজ শিক্ষা, যেটা 350 কিতাবের অধিক থেকে লেখা, এই কিতাব থেকে আমরা দেখব। ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাব থেকে আমরা দেখব, এবং ফতোয়া আরেকটা সিদ্দিকিয়া মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ এই কিতাব থেকে আমরা দেখব, এবং আমরা আরেকটা দেখব তালিমুল তরিকাত এই কিতাব থেকে আমরা দেখব, এবং নসিহাতুন নবী এই কিতাব থেকে আমরা দেখব, এবং তরিকুল ইসলাম যে কিতাবটা কি লিখেছেন নিসারউদ্দিন রহমাতুল্লাহ এই কিতাব থেকে আমরা দেখব যে ফরজ নামাজ পড়ার পরে যে সম্মিলিত হয় মোনাজাত করা, এটা জায়েজ কিনা। তো যারা বলছে যে না মোনাজাত একা একা কি করতে হবে এবং সবাইকে মিলে একত্রিত হবে ও মোনাজাত করা চলবে না, এটা বেদাত, এবার বিভিন্ন রকমের ফতোয়া দিচ্ছে, এবং এই মোনাজাতগুলো করা একদমই নিষেধ। আমরা দেখি, প্র্যাকটিক্যালও দেখছি, অনেক আহলে হাদিস মাযহাবী কোনো ছেলে পেলে আমাদের মসজিদ নামাজ পড়তে আসলে দেখি তারা মোনাজাত করে না, চুপ করে বসে থাকে, তারা মোনাজাত করতে চায় না। তো আমরা সেই সম্পর্কে আমরা দেখব, আলোচনা করব যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যে হাত তুলে মোনাজাত করা এটা নিঃসন্দেহে জায়েজ, কোনো অসুবিধা নেই। তো আসুন আমরা দেখি নামাজের পরে হাত উঠিয়া মোনাজাত করা যাবে কি না। নামাজের পর হাত উঠিয়ে মোনাজাত করা নিঃসন্দেহে জায়েজ। মুহাদ্দিস হাফিজ আবু বকর আহমদ বিন মোহাম্মদ আমালুল উম্মাম আল্লাহ ইল কিতাবে লিখেছে, আল্লাহ ইল কিতাবের মধ্যে উদ্ধৃত দিয়ে লিখেছেন যে এখানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল হতে বর্ণিত করেন যে আল্লাহ রসুল বলেছেন, যে কোনো বান্দা প্রত্যেক নামাজের পিছনে 2 হাত বিস্তার করিয়া দোয়া চাইবে, আল্লাহ পাক তা খালি হাতে ফিরত করবেন না। তো এখানে কি বললেন, যে হযরত আনাস থেকে একটা হাদিস আনা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে নামাজ যখন পড়া শেষ হয়ে গেল, যদি মোনাজাত করা হয়, হাত তুলে যদি মোনাজাত করে, সেই মোনাজাত কখনো ফিরিয়ে দেবে না, সেই দোয়া কবুল হবে, দোয়া কখনো খালি হাতে ফিরিয়ে আল্লাহ দেন না। ইমাম আবু বকর বিন আবি শাইবা রচিত কিতাবে হাদিসের মধ্যে বর্ণনা করলেন যে আসওয়াদু আমিরির পিতা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহ রসুলের সহিত ফজরের নামাজ পড়েছিলাম, যখন তিনি সালাম করলেন অপরে মুখ ফিরিয়া 2 হাত উঠিয়া দোয়া চাইলেন। তো ইমাম সিউতি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, সনদ অতি মজবুত বলেছেন। মুহাদ্দিস নাজির আহমদ ফতোয়া লিখেছেন যে আবু দাউদেও হাত উঠাবার একটা হাদিস আছে। বিস্তারিত ফিকহুস সুনান আল আসার 66 পৃষ্ঠায় তিরমিজি শরীফে সেই হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে। হিসনে হাসিন থেকে প্রমাণিত, মাজমুয়া ফতোয়া লাখনবী থেকে প্রমাণিত রয়েছে, এবং এখানে বলেছে নামাজের পর হাত
উঠিয়ে মোনাজাত করা জায়েজ। ফতোয়ায় দারুল উলুম দেওবান প্রথম ও দ্বিতীয় খণ্ডে 32 পৃষ্ঠা, মুদ্দাল আল বেহেশতি জোর 11তম খণ্ড 98 পৃষ্ঠা। 2 ঈদের নামাজ শেষে দোয়া হাত উঠিয়া দোয়া চাওয়া যদি আল্লাহ রসুল তার সাহাবা তাবিঈন ও তাবিঈনের সময় উদ্ধৃত নাই, কিন্তু আমভাবে যেমন অন্যান্য নামাজের পর দোয়া চাওয়া সুন্নাত, কিন্তু 2 ঈদের নামাজের শেষে দোয়া চাওয়া হতে সুন্নাত হবে। এবং শুধু তাই নয়, যে এখানে বলা হয়েছে সহিহ হাদিসের আলোকে আজানের পর যেমন দোয়া এখানে হাত উঠাবে, কোনো দোষ হবে না। তা এখানে মৌলানা আশরাফ আলী থানভী ইমদাদুল ফতোয়ার মধ্যে প্রথম করে লিখেছে সুন্নত লিখেছেন, আর যেটি সুন্নত হলো সেটা আফজাল এবং অতি উত্তম হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সুন্দরভাবে কিতাবের মধ্যে পেলাম। ফতোয়া আমিনিয়ার মধ্যে রয়েছে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহ তিনি লিখেছেন, এবং সমস্ত কিতাবের মধ্যে আমরা পেলাম যে হাত তুলে মোনাজাত করা এটা নিঃসন্দেহে জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। দেওবন্দির যে সমস্ত আকাবিররা রয়েছে তাদের কিতাব থেকেও তারা লিখেছেন যে হাত তুলে মোনাজাত করা এটা নিঃসন্দেহে জায়েজ। যেমন আপনার এই যে বেহেশতি জোর এই কিতাবের মধ্যেও রয়েছে যে হাত তুলে মোনাজাত করা মানে নিঃসন্দেহে জায়েজ। তাহলে আমরা যেটা করে আসছি, যেটা আমাদের হানাফি মাযহাবের অনুযায়ী আমাদের আকাবির বাংলা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ তিনি মানুষকে নিয়ে নামাজে হাত তুলে মোনাজাত করেছেন, তিনি পছন্দ করেছেন। আমরাও তিনার তিনাকে অনুসরণ করি, তিনার নীতিকে আমরা ফলো করি, এবং আমরাও সেই অনুযায়ী আমরাও যতদিন আল্লাহ জীবিত রাখবে ততদিনে আমরা সেইভাবে মোনাজাত আমরা করব। আমাদের কি মোনাজাত জীবনই থাকবে, কেউ এই জিনিসটা রদ করতে পারবে না, যতই চেষ্টা করুক বেদাতিরা কখনো পারবে